আজকে মাঠে গিয়ে দেখি সব ভাইরা ঘুড়ি ওড়াচ্ছিল আর আমিও লেগে পড়লাম ঘুড়ি ওড়াতে। তো চলো তোমাদেরকে প্রথম থেকে বলি, যেহেতু সকাল সকাল উঠে আমি একটু ব্রাশ করে নিয়েছিলাম, মুখ ধুয়ে এসে যখন রান্নাশালে এসে দেখি এটা যেন কি পড়েছিল। আসলে এটা কিছুই ছিল না, পানমুড়ি ভেজানোর শরবত ছিল। তাই শরবতটা খেয়ে আমি চলে এসেছিলাম আমার একটা কাজে। কাজটা তেমন কিছু ছিল না, যা বলবে এই জামা কাপড়গুলো কাচতে হবে তাই। তো যাই হোক, কাছাকাছি কমপ্লিট করে এসে জামা কাপড় শুকিয়ে দিয়ে দিলাম। তারপর স্নান কমপ্লিট করে এসে আমি চলে এসেছিলাম ঠাকুরের পুজো করতে। আর বিকেল হতেই আমি বেরিয়ে পড়ছিলাম একটু মাঠের দিকে ঘুরতে। আর এসে দেখি ভাইরা বসেছিল ঘড়ি লাটা নিয়ে ঘুড়ি উড়াবে বলে। তাই ভাইরা বললো এই ঘড়িটা আমাদেরকে কল করে দাও। তাই তো আমি এই ঘড়ির কলটা ওদেরকে বেঁধে দিলাম। আর ওই ভাইগুলোকে বলে আমিও একটু লাটাইটা ধরে নিলাম। প্রায় 3-4 বছর তো হবে এই ঘড়ি উড়ানো বন্ধ করে দিয়েছিলাম। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্ত। নেক্সট ব্লগের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, হরে কৃষ্ণ বলাটা ভুলো না। বাই। আজকে মাঠে গিয়ে দেখি সব ভাইরা ঘুড়ি ওড়াচ্ছিল আর আমিও লেগে পড়লাম ঘুড়ি ওড়াতে। তো চলো তোমাদেরকে প্রথম থেকে বলি, যেহেতু সকাল সকাল উঠে আমি একটু ব্রাশ করে নিয়েছিলাম, মুখ ধুয়ে এসে যখন রান্নাশালে এসে দেখি এটা যেন কি পড়েছিল।